100 দিনও দিলে তোমায় কেউ নিষেধ করতো না রে আশিকের দেওয়ানা। আশিক সারা এই জগতে বাহি মাসুক মিলল না। জলদি করি দেও রে আল্লাহ, দেরি কইর না রে আশিকের দেওয়ানা। আশিক সারা এই জগতে বাহি মাসুক মিলল না। এমন ভাবে সৈদ্যা মারলেন পাগল ও বেটায়। আল্লাহ বলে 2 দিন দিলাম ওরে দুস্থ মাথা উঠাও না। পাগলায় বলে ওরে আল্লাহ আমি এইসব মানি না। আরে জমিনে নির্হুপায় হইয়া কান্দে আমার দয়াল আল্লাহর কাছে। জমিনে কান্দিয়া বলে ওরে আল্লাহ জলদি করি সেই পাগল আর মাথা উঠাও না, না হইলে জমিন ফাটিয়া যাইব গো আল্লাহ, সেই পাগলের মাথা উঠাও না। আর সে আজিম 18,000 মুখলুকাত সবাই যখন আল্লাহর কাছে কান্দিয়া বলে এই পাগল আর সৈদ্যা গো আল্লাহ তুমি জলদি তুলো না, না হইলে জমিন যখন ফাটিয়া যাইব, না হইলে জমিন যখন ফাটিয়া যাইব। শূন্য মন দিয়ার আশিকের দেওয়ানা। আশিক সারা এই জগতে ভাই মাসুক মিলল না। আল্লাহ বলে ওরে দুস্থ মাথা উঠাও না। 3 দিন দিলাম ওগো দুস্থ তুমি মাথা উঠাও না। পাগলায় বলে ওরে আল্লাহ আমি এইসব মানি না। আরে জীবন ভরা চকিদারি চাকরি করলাম, একদিন বেতন নিলাম না। 16 আনা বেতন তাই যে কিস্তি বেতন ওগো আল্লাহ আমারে দেও না। যে বেটি নিজে না খাইয়া তার স্বামীরে না খাওয়াইয়া আমারে যে কাবাইয়া ঠান্ডা করিছে, তাহার মোহরানার মাঝে গো আল্লাহ আমি যাইতাম রে দিয়া। আল্লাহ পাকে আবার বলে ওরে দুস্থ 4 দিন দিলাম তুমি মাথা উঠাও না। পাগলায় বলে এইসব কথায় আমি মানি না। জমিনে কান্দিয়ায় আমার আল্লাহর কাছে বলে জলদি করি সেই পাগল আর মাথা উঠাও না। পাগলায় বলে ওরে আল্লাহ আজকে যদি আমার দেরি করো আমি কিয়ামত কইরা দিমু গো আল্লাহ, আমি কিয়ামত কইরা দিমু গো আল্লাহ, দেরি কইরো না রে আশিকের দেওয়ানা। আশিক সারা এই জগতে বাহি মাসুক মিলল না। নবী পাগলায় বলে ওরে আল্লাহ আর আমায় দেরি কইরো না। আল্লাহ বলে 5 দিন দিলাম মাথা উঠাও না। পাগলায় যখন নিরুপায় পড়িয়া যখন কোনো কথা বলে না, আল্লাহ বলে 6 দিন দিলাম ওরে দুস্থ আর বাড়াইও না। আর জমিনে কান্দিয়া আল্লাহ পাকরে বলে এই পাগল রে আজকে গো আল্লাহ তুমি দেরি কইরো না, না হইলে জমিনেতে পানি উঠি যার। আল্লাহ বলে ওরে দুস্থ মাথা উঠাও তোমার 7 দিনও দিলাম। হাসি হাসি পাগল বেটা মাথা উঠাইলাম। আরে মাথা উঠাইয়া বলে ও গো আল্লাহ করি বর্ণনা। তুমি হইলাই মাজন গো আমি কইরিদার, তুমি ছিলাই ও গো মাজন আমি কইরিদার। পাগলা বেটায় কোন কর্ম করিল? আরে ডাইনাতের 7 আঙ্গুল যেমন আরি কলম লয়ে উঠাইয়া, বাম হাতের তলা যখন সাদা কাগজ বানাইয়া, আরে মুখর লফ দিয়া একটা 7 লেখিল, 7-এর সাইডে 0 একটা দিল বাড়াইয়া। আরে আল্লাহ পাকে নজর কইরা ছায়া দেখে 7 10 70 বছর দিছে বাড়াইয়া। আল্লাহ পাকে দেখে একটু বেজার হইয়া যায়। আরে আল্লাহ পাকরে বেজার দেখা পাগল বেটা 7 আঙ্গুল আবার উঠাইলো। আবারও 7 আঙ্গুল দিয়া 0 দিতে চায়। আমার আল্লাহ বলে ওরে দুস্থ আর বাড়াইও না, আমি কবুল করলাম ওরে দুস্থ আর বাড়াইও না। আরে 7 10 70 বছর যখন হায়াত দিছেন বাড়াইয়া। এইভাবে তে সদিরা তুলিয়া পাগলায় ডাকে বিবি সতীরানী বিবি রাবিয়া রে, কোথায় আসো মা রাবিয়া একটু আমার সঙ্গে দেখা করো না। আন্দরে লুকাইয়া ছিলা সতীরানী বিবি রাবিয়া। 32 পাইল দাঁত দেখিয়া, আজরাইলের দাঁত দেখিয়া প্রাণের বয়ে আন্দরে লুকাইলা। সেই জায়গা তাকি সতীরানী বিবি রাবিয়া বারোই আয়া শোন বললেন 70 বছর স্বামী লইয়া তাকো মদিনা। 70 বছর ইবাদত তোমার স্বামী মরবায় না, মরতা নাই। আমার যে ঠান্ডা কষলা
খানা ভিক্ষা দিয়া, তোমার যে ঠান্ডা করলাম তোমার স্বামী ভিক্ষা দি। এই বলিয়া সেই পাগল যে হইলেন রওয়ানা। আস্তে আস্তে সতী রানী বিবি রাবিয়ে গেলেন স্বামীর বিছানায়। আরে মাথার চুল দিয়া পাওয়ার তোলা তাকে তালু পর্যন্ত নিলেন মুসাইয়া। আস্তে আস্তে জাগায় গো গো স্বামী উঠো না, আরে ফজরেরও টাইম হইয়াছে নমাজ পড়ো না, ফজরেরও টাইম হইয়াছে নমাজ পড়তে যাও। আরে বেল্লাল বলে ও গো বিবি 12টা বাজবার কই মিনিটও বাকি রয়েছে, একটু ভাঙ্গা বলো না। বিবি বলে ও গো স্বামী আর এইসব কথায় আর বইল না, আরে নমাজেরও টাইম আছে, নমাজ পড়তে যাও রে আশিকের দেওয়ানা। আশিক সারা এই জগতে ভাই মাসুক মিলল না। আরে সকলের অফিসে যখন বেল্লাল নমাজ পড়িলেন, আরে নবীজি নমাজ পড়িয়া সালাম ফিরাইলেন। সালাম ফিরাইয়া নবী বলে করলেন ঘোষণা, আরে ফরজত বেল্লাল রাত 12টায় গেছেন মরিয়া, কেউ তোমরা ঘরে যাইও না। আরে বেল্লালেরও দাহন করতে যাইতাম বেল্লালের ঘরেতে। কিছু মানুষ বলে ও গো নবী কিছুই বুঝলাম না, একটু আগে ফরজত বেল্লাল দেখি নমাজ তাকি যাইতেছে চলিয়া। সেই কথা শুনিয়া নবী আইলেন বেল্লালের ঘরে। আরে বেল্লালের ঘরে ডাসিয়া ডাকন বিবি সতী রানী বিবি রাবিয়া রে, কোথায় আছো গো বিবি, একটু দেখা করো না, রাত 12টায় কিবা গতি হইছে গো বিবি, একটু আমায় ভাঙ্গা বলো না। নবীর কাছে সতী রানী বিবি রাবিয়া বলে ও গো নবী রাত 12টায় আমি আমার দুঃখের কান্দন কান্দি ঘরের দরজার মুঠিতে, 12টা বাজবার আধা ঘন্টা আগে গো বিবি নবী আমি চাইয়া দেখি এক পাগল বেটা আইলো, দেখুন জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানে চালায়। আমার কাছে ওগো নবী কিছু খানা চাইলো, আমি ওগো নবী 3টা রুটি দিলাম সেই পাগল আর হাতে। আমার মনের দুঃখ গো নবী সেই পাগল বেটারে কইলাম। আরে সেই পাগল বেটা দেখুন দরজার মুঠিতে বসিল, বাতাস যাইবার মতো একটা ছিদ্র রাখলো না। আরে রাত 12টা বাজবার 2-1 মিনিট আগে দেখি এক বেটা আসিল, আসমান জমিনে দেখুন এত যে মোটা, 32 পাইল দাঁত দেখি আগো নবী আমি আন্দরে লুকাই। এরপরে সেই পাগল বেটায় সেই বেটায় অনেক ঝগড়া করিলেন। এরপরে গো নবী আমায় ডাকো মারিয়া, সেই পাগল বেটাই আমার ডাইকা বলে ও গো বিবি শুনো মন দিয়া, 70 বছর স্বামী লইয়া তাকো মদিনায়, 70 বছর আগে তোমার স্বামী মরতা নাই। নবী বলে ও গো বিবি শুনো মন দিয়া, সেই পাগলের সুরত কেমন একটু বলো না রে আশিকের দেওয়ানা। আশিক সারা এই জগতে ভাই মাসুক মিলল না। নবীজি সদিদায় ভৈরা কান্দে পাকের আব্বানার কাছে। আরে আল্লাহ বলে ওরে দুস্থ করি বর্ণনা, আমি বেল্লালের হায়াত আমি দিছি বাড়াইয়া, নবী করি বর্ণনা। এই জায়গাতে বেল্লালের ইতি দিলাম শেষ করিয়া, ভুল টুটি হইলে যখন মাফ করিও দর্শকে আমারে।